আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মানুষের বৈশিষ্ট্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি গাজীপুর থেকে বলছি। জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমার দুইটি প্রশ্ন। জি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে দোয়া এবং জিকিরের মধ্যে পার্থক্য কি? জি। এবং এই দোয়া কখন করতে হবে, জিকির কখন করতে হবে, একটু কাইন্ডলি যদি মুখরাগুলো বলতেন। জি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন, দোয়া এবং জিকিরের মধ্যে কি কোনো পার্থক্য আছে এবং দোয়া জিকির কখন করতে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে দোয়া এবং জিকিরের মধ্যে একদিক থেকে কোনো পার্থক্য নেই। সেটি হচ্ছে জিকিরের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা আছে, দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আছে। যেখানে আল্লাহ তাআলার প্রশংসা আছে সেই অর্থে দোয়া এবং জিকির একই অর্থ, পার্থক্য নেই। আর দুই দিক থেকে দোয়া এবং জিকিরের মধ্যে পার্থক্য করা হয় থাকে। প্রথম হচ্ছে দোয়া এর মধ্যে মাসআলা, আল্লাহ তাআলার কাছে চাওয়া আছে, প্রার্থনা মানে চাওয়া। আল্লাহ তাআলার কাছে আমি চাই একটা কিছু, সেটা চাওয়াটা দুনিয়াবি হতে পারে, আখিরাতের হতে পারে, অথবা অন্য কোনো বিষয় হতে পারে। অর্থাৎ আপনি দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে আপনার একটা চাওয়া আছে, আপনি চাইতে পারেন, চান। এখানে এটাকে এই কারণে কেউ কেউ প্রার্থনা অনুবাদ করা হয় তা করেন। কিন্তু জিকিরের মধ্যে সেখানে শুধুমাত্র আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা রয়েছে, আল্লাহ তাআলার বড়ত্ব শ্রেষ্ঠত্বের কথা রয়েছে। সেখানে সরাসরি এমন কোনো চাওয়া নেই যেটা আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে আপনি ইচ্ছা করছেন, মানে আপনি যেটার জন্য প্রার্থী হচ্ছেন, মানে ওই যে বিষয়ে আপনি প্রার্থী হবেন এমন কোনো প্রার্থনা সেখানে জিকিরের মধ্যে নেই। দুই নম্বর যে বিষয়টি, সেটা হলো দোয়া এর লফজ বা শব্দ নির্দিষ্ট নয়। আপনি যে কোনো ভাষায় দোয়া করতে পারেন, যে কোনো ধরনের দোয়া করতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেটা দোয়া করতে পারেন। কিন্তু জিকিরের শব্দ সুনির্দিষ্ট, জিকিরের শব্দ সুনির্দিষ্ট। জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে জিকির হিসেবে বলেছেন, অথবা জিকির হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়েছে, সেই লফজ ছাড়া অন্যগুলো জিকির না, সেগুলোকে জিকির বলা হয়ে থাকে। তৃতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো দোয়া এর জন্য নির্ধারিত কোনো সময় নেই। যেই কোনো সময়, যে কোনো মুহূর্তে, যখনই আল্লাহর বান্দার কোনো হাজাত হবে, প্রয়োজন হবে, অভাব হবে, সংকট হবে, বিপদ হবে, মুসিবত আসবে, জুলম আসবে, তখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কিন্তু
জিকির কখনো কখনো জিকিরের জন্য নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট প্রেক্ষাপট, নির্দিষ্ট স্থান দেয়া আছে। যেমন সিজদার জন্য জিকির রয়েছে, রুকুর জন্য জিকির রয়েছে, সকালবেলার জন্য জিকির রয়েছে, সন্ধ্যাবেলার জন্য জিকির রয়েছে। একটি একাডেমিক বিষয় আমার মনে হচ্ছে এতটুকুই যথেষ্ট বোঝার জন্য। সংক্ষেপে মৌলিক কথাগুলো আমরা শায়েখ থেকে জানলাম। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। জি জি। হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি আগে প্রশ্ন করব, আমাদের এখানে এক লোক ও ও ও ও শুনতেছে, দেখতেছে, ও সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরিক করে। আর শিরিককারী কি হবে, আল্লাহ তাআলা কি বিচার করবে, এই সম্বন্ধে জানান। শিরক কিভাবে করে? উমুকে আল্লাহর সাথে আল্লাহর নাম সমস্যা করে, হ্যাঁ, আল্লাহর সাথে তুলনা দেয় ও লোক। আপনি বলে দেন। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি না, জি না। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন ওনার এলাকায় এক লোক শিরক করে, তার পরিণতি কী হবে আমি প্রশ্ন করেছিলাম, শিরকের রূপ কি? সে বলছে আল্লাহর সাথে অন্যদের তুলনা করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে। যদি আপনি শিরক সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন, তাহলে তিনি যদি শিরক করে থাকেন তাহলে তো বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মহাযুলম, অনেক বড় অন্যায়। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় যেই অপরাধের মধ্যে সবচেয়ে যেটি শীর্ষে এবং জঘন্যতার মধ্যে রয়েছে সেটি হচ্ছে শিরক। যদি কেউ শিরক করে থাকেন তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। 2 নম্বর, এই অবস্থায় যদি মৃত্যু হয় চিরস্থায়ী জাহান্নামী হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা কখনো পাবে না যদি সে মুশরিক হয়ে থাকে, এবং তার জন্য দুনিয়াবাসী কেউ দোয়া করতে পারবে না। সমস্ত মাখলুকাতের লানত, অভিশাপ তার উপর হবে, এবং মানুষ সহ আল্লাহ তাআলার যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি তার উপর আল্লাহ তাআলার মানে লানত, অভিশাপ দিয়ে থাকেন যদি সেটা শিরক হয়। কিন্তু আসলে শিরক কিনা সেটা বোঝার বিষয় রয়েছে, সে বিষয়ে জ্ঞানের বিষয় রয়েছে। আপনার প্রশ্ন থেকে যেটা আমরা বুঝতে পেরেছি, আপনি বলেছেন তিনি শিরক করেন, কিন্তু কিভাবে শিরক করেন? আপনি বলেছেন আল্লাহর সাথে তুলনা করেন, কিন্তু তুলনার প্রকার কি, তুলনা কাকে বলা হয় থাকে, তুলনা কি জিনিস? প্রশ্নটা আপনি সুনির্দিষ্ট করতে পারেননি। প্রশ্ন অস্পষ্ট হয়, সুনির্দিষ্ট নয়, অস্পষ্ট প্রশ্ন হয়েছে। তারপরে আমরা কিন্তু মৌলিক উত্তর যেটা সেটা আমরা দিয়ে দিয়েছি। যদি সত্যিকার শিরক করে থাকেন তাহলে তিনি অবশ্যই আমি যে কথাগুলো বলেছি সেগুলো তার জন্য অবধারিত হয়ে যাবে, সেগুলো কঠিন শাস্তি। জি, আপনি একটি কথা স্পষ্ট করেছেন, যদি কেউ আসলে শিরক করে তাহলে সমস্ত সৃষ্টি জগৎ তাকে লানত করে এবং সে ক্ষমা পাবে না, তার জন্য দোয়া করে যাবে না। কিন্তু শিরকারী ব্যক্তি যদি নিজে ক্ষমা চায় সেটা পারবে? আর তবার রাস্তা তো আল্লাহ তাআলা উন্মুক্ত রেখেছেন। এটা আমি বলেছি, যিনি শিরক করে মৃত্যুবরণ করবে, শিরক অবস্থার মৃত্যু হবে যার, কিন্তু যে ব্যক্তি শিরকের আগে তিনি তওবা করবেন তাহলে তো তিনি আর তওবার দ্বার খোলা আছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলবেন, কথা খুব ক্ষীণ শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, যে আমার প্রশ্ন হলো, মুশরিক ব্যক্তির সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত? মুশরিক? জি, যারা শিরক করে, জি জি, তো আমরা তাদেরকে সালাম দিতে পারবো? আর আমাদের সালামের কেমন মানে আমরা রাস্তাঘাটে অনেক সময় সকালবেলা হাঁটি, পর্দার সাথে হাঁটি, তো অনেকের সাথে দেখা হয়, চেনা অচেনা, আমি কাকে সালাম দেবো? চেনার জন্য অচেনার জন্য সালাম দিতে পারবো নাকি? আর একটা প্রশ্ন হলো, আমি যে পশ্চিম দিকে পা দিয়ে বসতে পারি না কোরআন তেলাওয়াতের সময়, ওই যে পা ব্যথা, তো তাই পূব দিকে বসে কোরআন তেলাওয়াত করি। তো পশ্চিম দিকে কি আমি বসে কোরআন তেলাওয়াত করার সময় পাওটা কি পশ্চিম দিকে মিলতে পারবো নাকি? মানে
তার জন্য আমি পূব দিকে বসে পাও অনেক সময় ভাঁজ করতে হয়, আবার চড়াইতে হয়, এরকম আর কি ব্যথার জন্য। তো এটা আর কি। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, যারা শিরক করে মুশরিক, তাদের সাথে আচরণ কেমন হবে এবং তাদের সাথে সালাম বিনিময় করা যাবে কি না? ধন্যবাদ আপনাকে। মুশরিক যারা শিরক করে থাকে তাদের সাথে মুসলিমের আচরণ হবে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। তারা শিরক এবং মুশরিক থেকে নিজেকে সম্পূর্ণরূপে আলাদা বিচ্ছিন্ন করে নেবেন। কোনো প্রকার সুসম্পর্ক তার সাথে থাকবে না। সে আল্লাহ এবং তার রাসূলের দুশমন এবং ঈমানদার ব্যক্তি দুশমন। সুতরাং ঈমানদার ব্যক্তি একজন দুশমনের সাথে, শত্রুর সাথে যেই তার ব্যবহার হবে, যে আচরণ হবে, সে আচরণই হবে। কিন্তু যেহেতু আমরা এমন একটা কালচারে আছি যেখানে কালচারাল ফিউশন রয়েছে, মিশ্রণ আছে, অনেক প্রকারের কালচার, অনেক প্রকারের সিভিলাইজেশন, অনেক প্রকারের রিলিজিয়ন রয়েছে, সেখানে যদি সম্প্রীতির জন্য এবং সাম্প্রদায়িক কোনো সহিংসতা এড়ানোর জন্য সৌজন্যতার প্রয়োজন হয়, মানে সেই সৌজন্যতাটুকু শুধুমাত্র সৌজন্যতা হিসেবে বৈধ, শুধুমাত্র সৌজন্যতা হিসেবে বৈধ। এই অবস্থায় তাদের সম্পদ, ইজ্জত এবং জীবন এগুলো রক্ষা করা, এগুলোর উপর আঘাত না করা, এটা অপরিহার্য। কিন্তু আমরা জানি যে তারা আমাদের দুশমন, তারা ইসলামের দুশমন, আর তারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন। সৌজন্যমূলক আচরণের সীমা আমরা জানি। জি, সেটা নির্দিষ্ট করা হয়েছে, নির্দিষ্ট করে দিয়েছি। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, পার ব্যথার জন্য, আপনার সীমাবদ্ধতার জন্য আপনি যখন তেলাওয়াত করেন তখন আপনার পাটা পশ্চিম দিকে চলে যায়, এতে কি কোনো সমস্যা হবে, কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হওয়ার কারণ নেই। আমার জানা নেই যে পা যদি পশ্চিম দিকে কোনো কারণে চলে যায় এই জন্য কোনো ক্ষতি হবে, এর কোনো কারণ নেই। কারণ পা পশ্চিম দিকে দেওয়াটা হারাম, নিষিদ্ধ, নাজাইজ, এ ধরনের কোনো ফতোয়া আলেমদের নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, হিন্দুদের কি সালাম দেওয়া যাবে? কাকে? হিন্দুদেরকে কি সালাম দেওয়া যাবে? হিন্দু জি জি জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো, হিন্দুদের কি সালাম দেওয়া যাবে? হিন্দুদের অভিবাদন মূলত সালাম নয়, এটা হলো মুসলিমদের অভিবাদন। মুসলিমদেরকে সালাম দিতে পারবেন, হিন্দুদেরকে সালাম দেওয়া জায়েজ নেই। সুতরাং হিন্দুদের সালাম দেওয়ার প্রশ্নই আসে না। যদি তারা আপনাকে সালাম দেয়, আপনি তার উত্তর দিতে পারবেন, সেটা হচ্ছে ওয়ালাইকুম, শুধুমাত্র ওয়ালাইকুমের মাধ্যমে। জি। তো সমাজে বসবাস করতে গেলে তো সম্ভাষণ করতে হয়, সে সম্ভাষণের শব্দ কি হবে? সৌজন্যতার জন্য তাদেরকে যদি কেমন আছেন, ভালো আছেন, আদাব দেয়। মানে মুসলিম ব্যক্তি যদি তারা আদাব দিয়ে থাকে তাহলে আদাব দিতে পারবেন। আদাব শব্দের মধ্যে গর্হিত কোনো বিষয় নেই, কিন্তু কিন্তু যেখানে গর্হিত বিষয় রয়েছে সেটা ব্যবহার করা জায়েজ নেই, যেটা হারাম বিষয় রয়েছে যেটা জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ধরম প্রশাসন আমরাজ থেকে ইউনুস বলছিলাম। ভাই ইউনুস বলেন। জি, আমার প্রশ্ন হলো হুজুর, জুম্মার নামাজের দিন এই জুম্মার নামাজের শেষ বৈঠকে কেউ দেয় শরীক হলো, শেষ বৈঠকে দেয় পাইলো আর কি, হুজুর শেষ বৈঠকে আছে পাইলো। তা এই পরিপ্রেক্ষিতে ওনার এই হুজুর সালাম ফিরাবার পর তার ওনার কি 2 রাকাত নামাজ আদায় করতে হবে, না তার ওনার নামাজ হয়ে যাবে, না এই জোহরের নামাজ পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি হুজুর, আরেকটি প্রশ্ন আছে। জি জি হুজুর, আমার আরেকটি প্রশ্ন হলো হুজুর, সবর কাহাকে বলে? মানে সবর মানে এই
কাকে বলে, মানে সবর কি জিনিস? মানে সবর, 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 জি জি। আর সব জিনিসের জাকাত আছে, যে জ্ঞানের জাকাত। কিসের জাকাত? জ্ঞানের জাকাত কি? সব জিনিসের জাকাত আছে, জ্ঞানের জাকাত। ও জ্ঞানের জাকাত। জি, সব কিছুর জাকাত আমরা দিই, কিন্তু জ্ঞানের জাকাত কি? ধন্যবাদ আপনাকে। আপনি তো 3টি প্রশ্ন করে ফেললেন, 2টি প্রশ্ন করাই তো আমাদের বিধান। আপনার প্রথম প্রশ্ন, কেউ জুমার সালাতে শেষ বৈঠক পেল, তার নামাজের কি অবস্থা হবে? তাকে কি আবার 2 রাকাত পড়তে হবে নাকি জোহর পড়তে হবে? ধন্যবাদ এই ভাইকে। জুমার সালাতে যদি কেউ শেষ বৈঠকে এসে অংশগ্রহণ করেন, তিনি জোহরের নিয়তে সালাতে অংশগ্রহণ করবেন, জোহরের, জি, এবং তিনি 4 রাকাত পূর্ণ করবেন জোহরের সালাত হিসেবে। আবার বলছি, যিনি জুমার সালাতে শেষ বৈঠকে আসবেন, তিনি যেহেতু জুমা পান নাই, 1 রাকাত পেলে জুমা পাবেন। যদি রুকুতে এসে পেতেন তাহলে তিনি জুমা পেয়েছেন, তাহলে তিনি জুমা কমপ্লিট করবেন। আর যিনি শেষ বৈঠকে আসবেন, তিনি যেহেতু জুমা পান নাই, তিনি জুমা না পাওয়ার কারণে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিনি জোহরের নিয়ত করে প্রবেশ করবেন, তাহলে জোহরের সালাত আদায় করবেন। এখানে প্রসঙ্গত একটি মাসআলা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি কেউ জুমার নিয়তে প্রবেশ করে থাকেন, মানে জুমার নিয়তেই প্রবেশ করে থাকেন, তাহলে তিনি যদি 2 রাকাত আদায় করে থাকেন, তাহলে আলেমদের মতে তার সালাত হয়ে যাবে। যেহেতু এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে, এখানে আরেকটি মত নয়, মানে এটা ইখতিলাফের কারণে তার সালাত হয়ে যাবে, তাকে জোহরের সালাত আদায় করতে হবে না। কিন্তু সুন্নাহ হচ্ছে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ফিকহের যেই নির্দেশনা, সেখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে তিনি জোহরের নিয়ত করে প্রবেশ করবেন এবং জোহরের সালাত আদায় করবেন, অর্থাৎ 4 রাকাত কমপ্লিট করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, উনি আরও জানতে চেয়েছেন সবর, এই বিষয়টা কি? সে একাডেমিক প্রশ্ন, একটা বই দেখে নিয়ে নিতে পারতেন। সবর অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। সবর শব্দটি মূলত ধৈর্য, সহিষ্ণুতা, কোনো জিনিসকে বরদাস্ত করা, কোনো জিনিস নিজে অস্থিরতা মুক্ত হওয়া এবং অভিযোগ অনুযোগ থেকে নিজেকে বিরত রাখা, সকল ক্ষেত্রে নিজে মানে কোনো জিনিসের চাপ এটাকে বহন করা, এই ধরনের অর্থ গ্রহণ করে থাকে। হ্যাবসুন নেফস এর শাব্দিক অর্থ আসয়াহের মধ্যে আল জওহরি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে হাবসুন নফস, নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখা, নফসকে বেঁধে রাখা। কারণ নফস যে কোনো একটা কঠিন অবস্থায় অস্থির হয়ে যায়, যে কোনো একটা কঠিন অবস্থায় নফস হাহুতাশ করে, যে কোনো একটা কঠিন অবস্থায় নফস মানে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। তো স্বাভাবিক অবস্থা রাখার জন্য নফসকে আবদ্ধ করা, নিয়ন্ত্রণ রাখা, এটা হচ্ছে সাবর। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে নফস সাবর হচ্ছে মানে বালা মুসিবত, বিপদ আপদ, সংকট, আল্লাহ তাআলার আনুগত্য পালনের ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করতে। এই শব্দগুলো প্রত্যেকটির আলাদা 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 ভিন্ন আলোচনা রয়েছে। আল্লাহ তাআলার মানে আনুগত্যের ক্ষেত্রে এবং আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে মুকাদ্দার নির্ধারিত যে তাকদীর রয়েছে, সেই তাকদীরের ব্যাপারে সকল ক্ষেত্রে নিজেকে আল্লাহ তাআলার আনুগত্যের অধীনে রাখার নাম হচ্ছে সবর। আমরা বিরতিতে যাব। আর একটি প্রশ্ন উনি করে বসেছেন, যদি সঙ্গে এক লাইনে বলতেন, জ্ঞানের জাকাত কি হবে? এটা একটা কৌতূহল, অথবা এটাকে কি বলে, কি প্রশ্ন, কুইজ প্রশ্ন। জ্ঞানের জাকাত, জ্ঞানের জাকাত হচ্ছে জ্ঞান শিক্ষা দেয়া। জ্ঞানের জাকাত হচ্ছে জ্ঞান শিক্ষা দেওয়া, তবে এটা জাকাত নয়। মানে জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের দাবি জ্ঞান শিক্ষা দিবে। জাকাত শব্দটি জ্ঞানকে বিতরণ করবে, জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিবে। কারণ হচ্ছে এটাকে বলা হচ্ছে কাদিয়াতুল ইলম, মানে জ্ঞানের দাবি। এটা জাকাত নয়, কুইজ প্রশ্ন আমরা এখানে গ্রহণ করি না। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মানুষের বৈশিষ্ট্য। অবয়বের মানুষের তো অভাব নেই, প্রতিদিন জনসংখ্যা বাড়ছে দেশে বিদেশে পুরো বিশ্বে।
মানুষ সম্পর্কে আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, চাওয়া আছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষের দেখা আমরা পরিবারে কতটা পাই, সমাজে কতটা পাই, রাষ্ট্রে কতটা পাই, বৈশ্বিক যে পরিমণ্ডল সেখানে কতটা পাই। তাই প্রশ্ন জাগে, অবয়বের মানুষ এবং প্রকৃত মানুষের মধ্যে পার্থক্য কী? সেখানে বৈশিষ্ট্যের প্রসঙ্গ চলে আসে। আপনি কি এ বিষয়ে আলোকপাত করবেন মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি এই মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে ভাষা শিক্ষা দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের দিকে ইঙ্গিত করেছেন। আর এই শ্রেষ্ঠত্বের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে মানুষকে যে বায়ান দিয়েছেন, মানুষ বলতে পারে, ভাষা দিয়েছেন, সেটি বুঝিয়েছেন। এখানে অনেক লম্বা বিষয় রয়েছে। আমি খুব সংক্ষেপে, যেহেতু একটি খুবই সংক্ষিপ্ত একটি বিষয়, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলব। প্রথম কথা হচ্ছে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানবকে, মানুষদেরকে, গোটা হিংস্র প্রাণী জগৎ তথা গোটা জীবজগৎ থেকে, প্রাণী জগৎ এবং জীবজগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ আলাদা বৈশিষ্ট্য যে দিয়েছেন সেদিকে ইঙ্গিত করেছেন। প্রাণ, জীবন, গোটা প্রাণী জগতের মধ্যে হিংস্র প্রাণীদের মধ্যেও রয়েছে, সাধারণ প্রাণীদের মধ্যে রয়েছে, গৃহপ্রাণীদের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে রয়েছে। কিন্তু মানুষ এই হিংস্র জগৎ থেকে কিভাবে মানুষ প্রকৃত মানুষ হলো, কিভাবে আলাদা হলো, কিভাবে আলাদা হলো, বৈশিষ্ট্য মণ্ডিত হলো, সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। দুটি মৌলিক বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে গোটা প্রাণী জগৎ থেকে আলাদা করেছেন। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাউল উকুল করেছেন, বিবেক বিবেচনা শক্তি দিয়েছেন, যেটি পৃথিবীর আর কোনো প্রাণী জগতের মধ্যে আপনি তালাশ করে পাবেন না। কেন এই বিবেক বিবেচনা শক্তি দিয়েছেন? যাতে করে সে বিবেক বিবেচনার মাধ্যমে প্রকৃত মানুষে পরিণত হতে পারে। শুধু অবয়বের মানুষ, শুধু শারীরিক কাঠামোর মানুষ নয়, যাতে প্রকৃত মানুষে রূপান্তরিত হতে পারে, পরিণত হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটি মানে অ্যাপস তার মধ্যে দিয়েছেন, যেটাকে আকল বলা হয় থাকে। আকল, এই বিবেক বিবেচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে মূলত গোটা প্রাণী জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করেছেন, মানুষদেরকে আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, যেটা এই আয়াতের বক্তব্যের মধ্যে ইঙ্গিত করা হয়েছে, সেটা হলো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাক শক্তি দিয়েছেন। আপনি খুব ভালো করে খেয়াল করুন, গোটা প্রাণী জগতের মধ্যেই সে প্রাণী জগৎ তার ভালোবাসার বিষয় প্রকাশ করতে পারে, কষ্টের বিষয় প্রকাশ করতে পারে, চাওয়া প্রকাশ করতে পারে, তার প্রয়োজনও দেখাইতে পারে, তার কষ্ট প্রকাশ করতে পারে। কিন্তু একটি জিনিস পারে না, সেটা হচ্ছে মুখের অন্তরে যে মানে জিনিসটা বলতে চায়, ভাষায় প্রকাশ, সেই ভাষাটা পূর্ণভাবে বলতে পারে না, সেটা প্রকাশ করতে পারে না। এই বিষয়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে মানুষ সমঝোতা বুঝতে পারে, মানুষ পরস্পরকে পরস্পর বুঝতে পারে, কমিউনিকেশন করতে পারে, মানুষ একজন আরেকজনের সাথে যে জনসংযোগ অথবা কমিউনিকেশন করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যাতে আমি আমার ভুল বুঝতে পারি, আমাকে আরেক ব্যক্তি আমার ভুল বুঝিয়ে দিতে পারে, আরেক ভাই তার ভুল বুঝতে পারেন, জানাজানির বিষয়টা তাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নতটুকু মানুষদেরকে দিয়েছেন। অন্যথায় সে মানুষ হতে পারবে না। তাহলে হিংস্র প্রাণী জগৎ ঠিক যেই বৈশিষ্ট্য মণ্ডিত, তাদের মতো হিংস্র হবে। আজকে যদি এই দুটি জিনিসকে আমরা মানুষ থেকে আলাদা করি, একটা হচ্ছে আকল, বিবেচনা শক্তি, আর একটা হচ্ছে যদি মানুষকে বোঝানোর বিষয়টি, তাফাহুম, পরস্পরের মধ্যে কমিউনিকেশন, ভাষা সংযোগ, এটাকে যদি আমরা আলাদা করি, তাহলে দেখব যে মানুষ ঠিক প্রাণী জগতের মতো হিংস্র।
মানুষ যদি বোবা হয়ে যায় তাহলে কমিউনিকেশন থাকবে তাহলে আর কোনো কিছু থাকবে না, এবং একজন আরেকজনকে কোনোভাবেই বুঝবে না, সহ্য করতে পারবে না, বুঝবেও না, বুঝাতেও পারবে না। আসুন, ফলে প্রকৃত মানুষ হওয়ার জন্য মৌলিক বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন 4টি, যেগুলো মানুষের ডিভাইসের মধ্যেই পরিবর্তন আনতে হবে। 1 নম্বর হচ্ছে মূর্খতা দূর করতে হবে, জাহালিয়াত। এটাকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, যেহেতু সময় আমাদের হাতে নেই। 2 নম্বর হচ্ছে অবশ্যই জুলম মুক্ত হতে হবে। জালিম, অবয়ব এবং কুর্দিতে মানুষ, পোশাক পরিচ্ছেদে মানুষ, কিন্তু আসলে মানুষ না, জুলুম করা যাবে না, না, অবশ্যই জুলম থেকে মুক্ত হতে হবে। মানে এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। 3 নম্বর যেটা সেটা হচ্ছে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, সীমালঙ্ঘন, অবশ্যই সীমালঙ্ঘনকারী মানুষ নিজের পক্ষে সীমালঙ্ঘন করতে পারবে না, নিজের পরিচয়ে মানুষ, কিন্তু সীমালঙ্ঘনকারী প্রকৃত মানুষ না, মানুষের বৈশিষ্ট্যের বাইরে। এই জন্য সীমালঙ্ঘন যার মধ্যে আছে সে অবশ্যই মানবিক যে বৈশিষ্ট্য আছে তার থেকে অনেক দূরে। যদি আমরা মনে করছি যে দেখতে মানুষের মতো, হাত পা চোখ কান সব মানুষের মতো, কিন্তু সীমালঙ্ঘনকারী মানুষ নয়, সে মানুষের পরিচয় বহন করে। এরপরে হচ্ছে যে ব্যক্তি অকৃতজ্ঞ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল নিয়ামত দিয়েছেন, কাকে কত নিয়ামত দিয়েছেন, কাউকে ক্ষমতা দিয়েছেন, কাউকে শক্তি দিয়েছেন, কাউকে ধন সম্পদ দিয়েছেন, কাউকে সুস্থতা দিয়েছেন, কাউকে মেধা দিয়েছেন, সৃজনশীলতা দিয়েছেন, এই অনেক নিয়ামত দিয়েছেন। এই যে নিয়ামতগুলোর কৃতজ্ঞতা কিভাবে আদায় করব সেটাই জানে না। যে ব্যক্তি অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, সে আসলে মানুষ নয়, যদিও নিজেকে মানুষ মনে করে। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ 4টি বৈশিষ্ট্য কথা আমরা জানলাম। এই বৈশিষ্ট্যের মধ্যে নিহিত রয়েছে মানুষ হওয়ার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি আমরা পরিপুষ্ট হতে পারতাম তাহলে আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের এবং বৈশ্বিক যে পরিমণ্ডল সে চেহারা পরিবর্তিত হতে পারত। আমরা মানবিক সমাজ পেতাম, মানুষ হিসেবে জীবনযাপনের যে সৌন্দর্য, যে বিভা, যে সৌরভ, সেটা আমরা অর্জন করতে পারতাম। অবয়বের মানুষ যেমন মানুষ নয়, তেমনি শুধু দাবি করার মধ্যেই মানবিকতা সীমাবদ্ধ নয়, আমাদের বৈশিষ্ট্য উজ্জ্বল হতে হবে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, ভাবিয়া চৌধুরী। জি বলুন। তা আমার একটা জানার ব্যাপার, সেটা হচ্ছে আমি আমরা সবসময় আল্লাহ তাআলার অসীম রহমতের নিচে আছি এবং পাচ্ছি। এর মধ্যেও আমি বিশেষ বিশেষ কারণে যখন আমি আল্লাহ তাআলার কাছে খুব নিবেদিত হয়ে কিছু চাই এবং সেটা হয়তো পেয়েও যাই, এবং পেয়ে গেলে আমার মধ্যে যে ভীষণ রকম সন্তুষ্টি আসে, এই সন্তুষ্টিটা কি কখনো আমার কাছে মনে হয় আমি কি গর্ব করছি আল্লাহ তাআলাকে নিয়ে, আবার কখনো মনে হয় যে আমি যে চাইলাম পেয়ে গেলাম, এটা কি আমার অহংকার হয়ে যাচ্ছে। এই ধরনের একটা কনফিউশনের মধ্যে আমি মানসিকভাবে খুব কষ্ট পাই, যে আমি তো অহংকারী তো হতে চাই না, সেটা তো ঠিকই, কিন্তু তারপরেও কখনো কখনো আমার মধ্যে এই জিনিসটা চলে আসে। তো এটা আমি একটু বোঝার চেষ্টা করছি আর কি, আমাকে আমি কিভাবে। আপনার বিষয়টা আমরা উপলব্ধি করেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নফসকে দমন করা, অর্থাৎ আমার রাগটাকে দমন করার জন্য কোনো আমল আছে কিনা। হ্যাঁ, আর ছোট আরেকটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে জোহরের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত পর্যন্ত সাধারণত কত সময় গ্যাপ ধরা হয় এ ধরনের এরকম সিজনে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আমার তো বান্দা, আমরা তো আল্লাহর কাছে চাইব, আপনি পেয়ে যান। চাওয়ার পর কোনো কিছু পেলে আপনার মধ্যে একটি সন্তুষ্টির ভাব আসে। তারপরে আপনি যুক্ত করেছেন এই সন্তুষ্টির এই ভাবের মধ্যে কি কোনো গর্ব এসে যায়, নাকি অহংকার এসে যায়, আমি কি ক্ষতিগ্রস্ত হচ্ছি, একটা কনফিউশন আপনার মধ্যে জাগ্রত হয়। তো এটা কেমন? এক্ষেত্রে ওনার করণীয় কী? করণীয় কিছু নেই। করণীয় হচ্ছে প্রথম যেটা, সেটা হলো এই ধরনের ভাব যদি আপনি মনে করেন যে আপনার মধ্যে অহংকার এসে যাচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে
কিছু আমল করার জন্য চেষ্টা করেন। শুকরিয়া সলাতের মাধ্যমে হতে পারে, শুকরিয়া ইবাদতের মাধ্যমে হতে পারে, শুকরিয়া সিয়ামের মাধ্যমে হতে পারে, শুকরিয়া সদকার মাধ্যমে হতে পারে। আর অহংকারের বিষয় যেটা, সেটা যখনই মনে হবে বেশি বেশি করে ইস্তেআজা করবেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন এবং চেষ্টা করবেন নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে মুহাসাবা করার জন্য, নিজেকে আত্মসমালোচনা করে নিজেকে সেখান থেকে ফিরে আনার জন্য। বাকি যখনই আল্লাহ তাআলা কোনো নিয়ামত আল্লাহ বান্দা পেয়ে যাবে, তখন তিনি যদি সত্যিকার বিনয়ী হতে পারেন, বিনয়ী হতে পারেন, তাহলে তিনি নিয়ামতের মূল্য দিতে পেরেছেন। আর যদি তিনি অহংকারী হয়ে যান, তাহলে বুঝতে হবে যে তিনি আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেননি। সুতরাং এই জন্য শুকরিয়া আদায় করার জন্য চেষ্টা করবেন। শুকরিয়া আদায় করার পদ্ধতিও আমি বলে দিয়েছি, কোন পদ্ধতিতে আপনি শুকরিয়া আদায় করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। আপনি নফসকে দমন করতে চান, বিশেষ করে রাগকে, কোনো আমল আছে কি না? হ্যাঁ, রাগ দমন করার জন্য গুরুত্বপূর্ণ আমল যেটি, সেটা হচ্ছে বেশি বেশি করে আউযুবিল্লাহ পাঠ করা, ইস্তেআজার লফজগুলো পাঠ করা, সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে সেই আজকারগুলো নিয়মিত করা। কারণ রাগ শয়তানের পক্ষ থেকে মানুষদেরকে প্রতারিত করা হয় থাকে। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, জোহর এবং আসরের যে ওয়াক্ত আছে, এর মধ্যে কোনো গ্যাপ আছে? গ্যাপ বলতে কি বোঝাচ্ছে? কোনো ফারাক না, জোহর এবং আসর ওয়াক্তের মাঝে কোনো গ্যাপ নেই। গ্যাপ বলতে জোহরের ওয়াক্ত শেষ, আসর ওয়াক্ত শুরু। মানে জোহরের শেষ ওয়াক্ত আছে কিন্তু কোনো গ্যাপ নেই? না, গ্যাপ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক সুন্দর একটা জ্ঞানগর্ভ অনুষ্ঠানে আমি প্রথম লাইন পেয়ে আমার খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। অনুষ্ঠানটার দীর্ঘায়ু কামনা করছি, সবার জন্য সালাম এবং শুভেচ্ছা। আমার দুটি প্রশ্ন হচ্ছে, আপনার পরিচয় জানতে পারি? আপনার পরিচয় দেবেন, কোথা থেকে কে বলছেন? আমি শ্যামলী থেকে বলছিলাম, নামটা বলতে আচ্ছা, ঠিক আছে, ক্ষমা করবেন। জি, প্রশ্নটা হচ্ছে, আমরা প্রথম প্রশ্ন হচ্ছে, ওযু করে আমরা বাইরে বের হই, কিন্তু অনেক সময় ধরে রাখতে পারে না অনেকে বিভিন্ন কারণে, অর্থাৎ বিনা ওযুতে আমি কোন ধরনের জিকির আজকার গুলো করতে পারি? মনে মনে দু একটা উদাহরণ হিসেবে বলবেন, বা ছোট যে দরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পড়তে পারি কিনা? আর 2 নম্বর, আর পরের প্রশ্ন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, যে অনেক সময় আমি যদি মুখ ঠোঁট না নাড়িয়ে শুধু জিহ্বার মাধ্যমে কোনো কিছু পড়তে চাই বা বলতে চাই, সেটা কতটুকু আমার জন্য বেনিফিশিয়ারি হবে, বা আমি তখন কি করতে পারি? আমাকে কি মুখ নাড়িয়েই বলতে হবে? আমি যদি মনে মনে একদম মানে মনে হচ্ছে পেপার পড়ছে, এভাবেই যদি আমি কিছু পড়তে চাই, কোনো জিকির করতে, এটা কি কোনো অর্থপূর্ণ আমার জন্য আমল হতে পারে কিনা? আর এরকম যদি হয়, তাহলে কোন ধরনের গুলো আমি জিকির গুলো পড়তে পারবো, একটু দয়া করে বলবেন। সবাইকে অনেক সালাম এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনার প্রথম প্রশ্ন, অজু করে বের হলেন বাইরে, অজু তো কোনো কারণে ভেঙে যেতে পারে, এই অবস্থায় অজু না থাকা অবস্থায় কোন কোন জিকির আজকাল তিনি করতে পারবেন, দরুদ পড়তে পারবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, জিকিরের জন্য উযু শর্ত নয়। উযু শর্ত সালাতের জন্য, সুনির্দিষ্ট কিছু বিষয়ের জন্য উযু শর্ত। সুতরাং জিকির আপনি করতে উযু লাগবে না। সকল প্রকারের জিকির আপনি উযু ছাড়া করতে পারবেন। এমনকি আপনি যদি কোরআন তেলাওয়াত করতে চান, তাও উযু ছাড়া আপনি করতে পারবেন। স্পর্শ করতে পারবেন না, এটা নিয়ে আলাদা ইখতিলাফ রয়েছে। বাকি কোরআন তেলাওয়াত মুখস্থ যদি আপনি পড়েন, তাহলে আপনি উযু ছাড়াও পড়তে পারবেন। আর বাকি যে আজকারগুলো আছে, যেই জিকির হোক না কেন, সেটা আপনি উযু ছাড়া করতে কোনো ধরনের বাধা নেই। কারণ জিকিরের জন্য কোনো হাইয়াত, সুনির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নেই যে এভাবে জিকির করতে হবে, দাঁড়িয়ে করতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন, বসে করতে পারেন, দাঁড়িয়ে করতে পারেন, শুয়ে করতে পারেন। সুতরাং জিকিরের সকল অবস্থায় জিকির করা বৈধ। উযু অবস্থা করতে পারেন, উযু ছাড়া করতে পারেন, কিন্তু অবশ্যই প্রত্যেকটা জিনিসের আদব শিষ্টাচার আছে, সেটা আরেকটি বিষয়, কিন্তু এটি জায়েজ। আপনি উযু ছাড়াও জিকির করতে পারবেন, দরুদও পড়তে পারবেন। জি।
আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, মুখ না নেড়ে বা মনে মনে উনি জিকির করতে পারবেন না? মনে মনে কোনো জিকির নেই, অবশ্যই জিকিরের জন্য শব্দ হতে হবে, শব্দ বের হতে হবে। শব্দ বের হতে হলে মুখ নানা বলতে কি ঠোঁট অবশ্যই নড়বে এবং আওয়াজ হবে। সে আওয়াজটা একেবারে ক্ষীণ হোক, কিন্তু একটা আওয়াজ হয়তো শোনার মতো আওয়াজ নাও হতে পারে, নিজে শুনবেন। আমরা কথা বলি না, ফিসফিসে কথা বলা হয় না, মানে এটা স্বগত সংলাপ, নিজে নিজে শুনবেন, হ্যাঁ, উচ্চারণ হতে হবে। ফিসফিসে যেটা সেটা অন্তপক্ষে এর চেয়ে নিচে নিজে শুনতে হবে, নিজে কমপক্ষে শুনে এরকম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। জি স্যার, আমি এর আগে একবার একটা প্রশ্ন করেছিলাম। কোত্থেকে কে বলছেন ভাইয়া? আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বলছিলাম, চট্টগ্রাম থেকে। বলুন। জি, আমি আগে একবার আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, তার টাকায় মসজিদ নির্মাণ করে, তাহলে ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা, 1 নম্বর প্রশ্ন। জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওনার বাড়িতে দাওয়াত দিলে, ইনভাইট করলে ওই দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কিনা। জি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্যার, 2 নম্বর আমি মানে যদি অবশ্যই আপনাদের জানা আছে, মানে আমি দেনাদার, আমি একজনের কাছে দেনা আছি। ওই ভদ্রলোক ফাঁসি খেয়ে নিজে আত্মহত্যা করেছে। হ্যাঁ, এখন এই মুহূর্তে আমার হাতেও টাকা নাই যে ওনার টাকাটা আমি ওনার হাতে পৌঁছে দেবো, বা পরবর্তীতে আমার হাতে যখন টাকা আসবে আমি ওনাকে এই টাকাটা, ঋণটা কিভাবে পরিশোধ করতে পারবো বা কিভাবে করতে পারবো। আমি স্বপ্নে দেখেছিলাম ওই মৃত ব্যক্তিকে, আমি 2 দিন স্বপ্নে দেখেছিলাম। একদিন দেখেছিলাম ওনার সাথে আমার সাথে খুব ঝগড়া হচ্ছে, মানে হাতাহাতি মারামারি পর্যন্ত হচ্ছে। হ্যাঁ, এই ধরনের স্বপ্ন দেখেছিলাম আমি 2 দিন। এটা একটু আমি সঠিক একটু বিশ্লেষণ করছিলাম স্যার। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার অবগতির জন্য জানাই, অন্যান্য দর্শকদের অবগতির জন্য জানাই, আমরা 2টি প্রশ্ন নিয়ে থাকি। আমরা চেষ্টা করব 2টি প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকতে। আমরা এখন আপনার প্রশ্নে যাই। আপনার প্রশ্ন হলো, যে ব্যক্তি সুদ খায় আবার সুদের অর্থে তিনি মসজিদ নির্মাণ করেন, সে মসজিদে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে। সে মসজিদে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, যদিও তার মানে এই অর্থ যদি সুদের অর্থ হয়ে থাকে তাহলে এই অর্থ তার জন্য হারাম ছিল। জি। আরও প্রশ্ন করেছেন, ওনার দাওয়াতে কি যাওয়া যাবে? না যাওয়াই উত্তম। যদি আপনি সত্যিকার ভালো মুসলিম হয়ে থাকেন, আপনার জন্য না যাওয়াই উত্তম। জি। আরেকটি প্রশ্ন করেছেন, উনি দেনাদার, কিন্তু এখন পরিশোধের অর্থ নেই, পরে পরিশোধ করেন, কিভাবে পরিশোধ করবেন? আর স্বপ্নে দেখেছেন ঝগড়া বিবাদ হচ্ছে তার সাথে। স্বপ্নের বিষয়টা আমরা বলবো না। আপনি ওনার পাওনা পরিশোধ করবেন এক্ষুনি, যথাসম্ভব, যত দ্রুত। তার আত্মীয়, তার পরিবারের সদস্য যারা আছে অথবা ওয়ারিশ যারা আছে, তাদের কাছে তার পাওনা পরিশোধ করে দেবেন। ডিলে করবেন না। জি। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওই যে আমার প্রথম প্রশ্ন হলো, আয়াতে শিফা কিভাবে পড়বো? মানে এটা কি নামাজের সিজদার মধ্যে পড়তে পারবো? আয়াতুশ শিফা? আয়াতে শিফা, জি, এটা কি আমি নামাজের সিজদার মধ্যে পড়তে পারবো? আর কখন কখন পড়বো? মানে রোগ হলে কিভাবে আর কি ওটা? জি জি। আর একটা হলো, আমাদের বাড়ির পাশে আমার ননদের, আমার শাশুড়ির কবর একদম ঘরের মানে দুয়ারের পাশেই। তো এমনি হাঁটতে হাঁটতে আমি যাই, এমনি কবরের উদ্দেশ্যে যাই না। তখন অনেক সময় দাঁড়িয়ে আমি ভাবি যে এখানে আমার শাশুড়ি ননদ ঘুমায় আছে, এসব ইত্যাদিতে ভাবি, আর খুব কষ্ট লাগে আর কি। এমনি ওই কবরের উদ্দেশ্যে যাই না। তো এটা কি আমার গুনাহ হবে নাকি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নে আমরা যাই। উনি বলছেন যে আয়াতুশ শিফা নামাজে পড়তে পারবেন কিনা এবং কখন কখন পড়তে পারবেন? না, নামাজে বা সিজদায় এগুলো পড়বেন না। এটা অন্য যে কোনো সময় বাইরে পড়তে পারেন। এগুলো অন্য যে কোনো সময় বাইরে পড়তে পারেন আয়াতুশ শিফাগুলো,
কিন্তু সিজদায় বা সালাতের মধ্যে পড়বেন না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বাড়ির সাথেই কাছেই কবর, তো কবরের উদ্দেশ্য যান না, যাওয়া আসার সময় উনি সেখানে দাঁড়িয়ে ভাবেন, জীবন মৃত্যু সম্পর্কে ভাবেন, নানা প্রশ্ন জাগে, এটি ঠিক আছে কিনা? এতে কোনো অসুবিধা নেই। যেহেতু আপনি কবরের জন্য, কবর জিয়ারতের জন্য যাননি, সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ মানকাজ বলছিলাম, আমতত্ত্ব রাজশাহী থেকে। জি বলুন। আমার একটু প্রশ্ন ছিল একটা। জি বলুন। বর্তমান যে জিজ্ঞাসা, জি প্রশ্নটি করুন। আমতত্ত্ব রাজশাহী। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে জি আমাদের যেগুলো বিনিময় লেনদেন যেটা হয়, সেটা ভাস্কর্য আর যেগুলো বিনিময় থাকে, তা অবশ্যই দেশের বিনিময় থাকে। তো অনেক সময় পাওনাদার হিসেবে যারা যার কাছে পাবো, সে যদি না দিতে চায় বা দেরি করে, এক্ষেত্রে শরিয়া মোতাবেক পাওয়ার পদ্ধতিটা কি হবে? আপনার প্রশ্নটি এরকম, বর্তমান সময়ে বিনিময় উদাহরণ দিয়েছেন, ভাড়া পাবেন, ভাড়া দিতে পারছেন না, দেরি করেন, কি করবেন, এই তো আপনার প্রশ্ন, তাই না? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। হ্যাঁ, আপনি ভাড়া আদায় করার জন্য তার কাছে যাবেন, চেষ্টা করবেন, তাকে বলবেন, বারবার বলবেন। যদি সেটা না হয় তাহলে আইনের আশ্রয় গ্রহণ করবেন, আইনের মাধ্যমে মানে তার কাছ থেকে আদায় করার জন্য চেষ্টা করবেন। কেউ যদি আপনার হক নষ্ট করে থাকে, তাহলে একটা আইন আছে না, অবশ্যই কিছু না কিছু আইন তো দেশে আছে, সেক্ষেত্রে আইনের আশ্রয় গ্রহণ করবেন। এটা জুলম, যিনি করছেন তিনি জুলম করছেন, অন্যায় করছেন। তো জুলমের বিরুদ্ধে অবশ্যই প্রতিকার করা আপনার জন্য বৈধ। আপনি জুলমের বিরুদ্ধে বৈধ পদ্ধতিতে যে এই ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার, সেটা আপনি গ্রহণ করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, 4 রাকাত ফরজ নামাজ যে আমরা মহিলারা পড়ি, ওটা কিভাবে পড়বো, মানে কিভাবে সূরা মিলাইয়ে পড়বো? আর আমি তো ভাড়া বাসায় থাকি, ভাড়া বাসায় এর আগে হিন্দু থাকতো, আমি যে রুমে থাকি ওইখানে কি আমরা কি থাকতে পারবো কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি জি না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম ফরজ, আপনি মহিলা, আপনি ফরজ সালাত কীভাবে আদায় করবেন, সূরা মিলিয়ে পড়বেন কিনা? সালাত আদায় করার জন্য অবশ্যই সালাতের পদ্ধতি জেনে নিতে হবে। এটা এখানে এই প্রশ্ন উত্তর বৈঠকের বা প্রশ্ন উত্তরের বিষয় না। সালাত কীভাবে আদায় করতে একটু শেখার চেষ্টা করুন। এটা বিশাল আশেপাশে, জি, আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। 4 রাকাত অথবা 2 রাকাত অথবা 1 রাকাত সালাতের আলোচনা করতে হয়তো 2 দিন বা 3 দিনের প্রয়োজন আছে। অনেক মাসলা মাসাইল রয়েছে। তবে একটা বই যদি সালাতের বিশুদ্ধ বই নিতে পারেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আলোচনা করা হয়েছে, তাহলে আপনি বিস্তারিত জেনে যেতে পারবেন। এটা প্রশ্ন উত্তরের প্রোগ্রামে এই উত্তর আমরা দিতে পারবো না। আপনি নিজেই চেষ্টা করুন, অথবা যারা সালাত আদায় করে থাকে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করুন। দুনিয়ার সব কিছু তো আমরা জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। কেন এটা পারবো না, কেন এটা করবো না, কেন করতে হবে? শুধু অন্যটা জানা আপনার জন্য ফরজ নয়, আপনার জন্য সওয়াবের কাজ নয়, কিন্তু এটা জানা আপনার জন্য ফরজ, এটা জানা আপনার জন্য সওয়াবের কাজ, এটা জানা আপনার জন্য ঈমানের দাবি। সুতরাং এটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং এটা জানার জন্য চেষ্টা করতেই হবে। বোন, আপনি তো সালাত সম্পর্কে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করেননি, কিভাবে পড়বেন। শায়েখ ঠিকই বলেছেন যে আপনি গ্রন্থের সাহায্য নিন, আশেপাশে যারা জানেন তাদের থেকে সহযোগিতা নিন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনি যে বাসায় এখন থাকছেন, আগে সেখানে হিন্দু ধর্মাবলম্বী একটি পরিবার থাকতো। এটা তো স্বাভাবিক, আমাদের সমাজে তো বিভিন্ন ধর্মের লোকজন থাকেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। তো একটি ঘরে অন্য ধর্মাবলম্বী থাকলে আপনি
থাকতে পারবেন না এমন তো কোনো বিধান নেই, কিন্তু দেখার বিষয় হলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা ক্ষতিকর কোনো বিষয় আছে কি না, সেখানে যারাই থাকুক সেটা আপনি পরিচ্ছন্ন করে থাকবেন। তো প্রশ্ন হলো, হিন্দু ছিলেন আগে, সেখানে তিনি এখন ভাড়া নিয়েছেন, এতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। কেন সমস্যা কী হবে? সমস্যা তো থাকার কথা না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? ভাই আমি আব্দুল সালাম কক্সবাজার থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, ফজরের নামাজ চলাকালীন জামাত চলাকালে আমি মসজিদে উপস্থিত হলাম এবং সুন্নত না পড়েই আমি জামাতে শরীক হলাম। এখন আমার ফজরের সুন্নতটা কখন কিভাবে করতে হবে? ফজরের সুন্নত না? জি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো, যে জোহরের নামাজে, ফরজ নামাজে আমরা একটু পড়ি, ওখানে তো ইমাম সাহেবের আন্ডারে পড়ি, তাহলে আমাদের কি সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা ফাতিহার সাথে কি কোনো সূরা মিলাই পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন, উনি মসজিদে জামাতে সালাত আদায় করছেন, তো ফজর নামাজ সুন্নত না পড়ে জামাতে শামিল হয়েছেন, তো ফজরের সুন্নত কখন পড়বেন? ধন্যবাদ। ফজরের সুন্নত আপনি ফরজ সালাত শেষ করার পরে পড়তে পারেন, জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং ফজরের সুন্নত আপনি ফরজ সালাত শেষ করার পরে যদি মনে করেন পড়তে পারেন, কিন্তু উত্তম হচ্ছে ফজরের সুন্নতটুকু সূর্য উদিত হওয়ার পর, অন্ততপক্ষে ইশরাকের সময় যেটাকে বলা হয় থাকে, এই সময় যদি আপনি পড়েন, এটা সবচেয়ে উত্তম। এরপরে আপনি যে কোনো সময় পড়তে পারবেন। সূর্য উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে যে কোনো সময় আপনি পড়তে পারবেন। বাকি আপনার জন্য এটাও জায়েজ যে আপনি ফরজ সালাতের পরেও আদায় করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, জোহরের ফরজ সালাতে মুক্তাদি হিসেবে কি উনি সূরা ফাতিহা পড়বেন? হ্যাঁ, মুক্তাদি আপনি সূরা ফাতিহা পড়বেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন, এবং আপনি যদি অন্য কোনো সূরা মিলাতে চান সেটা আপনার জন্য সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্নটি হচ্ছে যে, আমরা যে তাকবীরে তাহরিমার পর আল্লাহু আকবার বলার পর বুকে হাত বেঁধে যে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটা বলি, এর সঙ্গে আরেকটা আছে যে আল্লাহুম্মা বারিক বাইনি ওয়া বাইনা, আমরা কি যে দুটার যে কোনো একটি পড়বো নাকি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা বলার পর আল্লাহুম্মা বারিক বাইনি এটা পড়বো? একটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। জি, যে কোনো একটি পড়তে হবে, দুটি একসাথে পড়া জায়েজ নেই। সুন্নাহ হচ্ছে ওলামায়ে কেরাম বলেছেন যে কোনো একটি পড়বে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম 4 খলিফার 600 শিক্ষণীয় ঘটনা। মূল লেখক আহমদ আব্দুল আত্তাহতাবি। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। অনুবাদ করেছেন শাইখ আব্দুর রহমান বিন মোবারক আলী, সম্পাদনায় কাজী মোহাম্মদ হানিফ। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থটি সম্পর্কে। আমাদের সম্মানিত মহান 4 খলিফার
600টি শিক্ষণীয় ঘটনা ছোট ছোট করে। এই গ্রন্থটি মূল্য 400 টাকা মাত্র। যারা পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন, টেলিফোন নাম্বার 01715768209। আবারও বলছি 01715768209। আমি দীর্ঘ সূচির দিকে যাচ্ছি না, কয়েক পৃষ্ঠাব্যাপী সূচি। বিষয়টি হলো 4 খলিফার জীবনের, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, তাদের যে জিহাদ সংগ্রাম, সব বিষয়ে এখানে ঘটনা আছে। যদি সংক্ষেপে বলতেন। 4 খলিফা আমরা এদের নাম জানি, আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকর, ওমর, ওসমান, আলী এই 4 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের মানুষ ছিলেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন বলেই তাদেরকে 4 খলিফা বলা হয় থাকে। এটা 4 খলিফা বলতে আমরা এটা বোঝার সুযোগ নেই যে মানে এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের দায়িত্ব দিয়ে মনোনীত করে গেছেন, বরং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী খেলাফত এবং রাষ্ট্র পরিচালনা করেছেন, এই জন্য তাদেরকে 4 খলিফা বলা হয় থাকে। তো এদের জীবনটা আসলে অন্যদের জীবনের চেয়ে একটু ভিন্ন, কারণ এরা যত কাছে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, অনুসরণ করেছেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, ফলে সাধারণ মানুষের চেয়ে এদের বৈশিষ্ট্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। তারা তো চাক্ষুষ করেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। কারণ অন্য সাহাবায়ে কেরামরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেনি। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা একটা কঠিন কাজ, এটা জটিল বিষয়, অনেক বড়, অনেক মানে সমস্যা রয়েছে, অনেক জটিলতা রয়েছে। তবে ফলে তাদের জীবনী থেকে আসলে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য দিক নির্দেশনা। এখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে, গাইডেন্স নিয়ে বিশ্ব রাজনীতি তৈরি করতে পারবো। মানে এই ধরনের মৌলিক কিছু শিক্ষণীয় বিষয় নিয়েই এই রচনাটি। সেখানে হয়তো 166টি বিষয় উল্লেখ করা হয়েছে, কিন্তু শুধু 600টি আছে তাদের জীবনে, ব্যাপারটি এমন নয়, কারণ আরো বেশি অসংখ্য রয়েছে। এগুলো যদি আমরা আমাদের জীবনের জন্য নিতে পারি এবং এগুলো থেকে যদি আমরা বিশ্ব রাজনীতিকে বিল্ড আপ করতে পারি, তাহলে বিশ্বে ওই 30টি বছর এই 3 জনের মানে ক্ষমতাকাল ছিল, সময় ছিল 30 বছর। এই 30 বছর 1940 হিজরিতে শেষ হয়েছে, 40 হিজরি সনে শেষ হয়েছে। তো এই সময়টুকু আমাদেরকে আবারও গোটা পৃথিবীতে একটি শান্তিময়, নিরাপদ, মানবতায় ভরপূর্ণ, ইনসাফ ভিত্তিক, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠির উপর নির্ভরশীল একটা সুন্দর সমাজ, কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো। কিন্তু সেখান থেকে শিক্ষা আমাদের সম্মানিত এই 4 খলিফা জাজিরাতুল আরবে, সেখানে তারা সমাজে বসবাস করতেন, পরিবারে বসবাস করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। বর্তমান সময়ে তো শত শত রাষ্ট্র। একটি পার্থক্য আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তারা রাষ্ট্র পরিচালনা করতেন, জীবনযাপন করতেন পরকালকে সামনে রেখে। আর বর্তমান সময়ে আধুনিক বিশ্বে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা শুধু ইহলৌকিকবাদী অনেকেই। তো ইহলৌকিক কথাকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা আর পরকালকে সামনে রেখে, পরকাল বিশ্বাসকে সামনে রেখে যে রাষ্ট্র পরিচালনা, এর মধ্যে তো মৌলিক পার্থক্য আছে। যদি এক বাক্যে কিছু বলতেন, আমাদের শেষ করতে হবে। ইহলোককে সামনে রেখে যদি রাষ্ট্র পরিচালনা করে থাকেন, তিনি আসলে দুনিয়ার বিষয়কে অগ্রাধিকার দিবেন, আখিরাতকে মোটেও গুরুত্ব দিবেন না। সেটা করতে গিয়ে তো দুনিয়াতে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তখন তিনি হয়তো জুলম করবেন অথবা জুলমের শিকার হবেন। এটাই মৌলিক কথা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বার্তা পেলাম, ভাবি মানুষ হিসেবে আমাদের জীবনকে আমরা পরিচালিত করি, শান্তি, উন্নতি, সমৃদ্ধি, ইনসাফ, এটা যেন হয় আমাদের মূলনীতি, ঘরে বাইরে সব জায়গায়। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দামে দামে তুন এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।